महाप्रभु आज पुरी धाम गम्भीरार सेई छोट्ट गृह माझे अंतरंग भक्तगण संगे निये महाभावे विरह भावे हয়েছেন विभावित। हरि बोल हरि बोल। आज आमादेर परम सौभाग्येर विषय जे श्री चैतन्य मेलाय आमरा हरि कथा कृष्ण कथा आस्वादन करार जन्य उपस्थित हয়েছি। श्री चैतन्य मेला शुनतेई कतटा सुंदर। जीवेर निस्तार लागे नंद सुत हरि भुवने प्रकाश हन गुरु रूप धरि। कृष्ण कथा आस्वादन करते गेले आगे श्री चैतन्येर कथा आस्वादन करते हय बाबा, ताई ना? दोतला चारतला बाड़ी तैरी करब, बाड़ीर भितटा यदि मजबूत ना हय, बाड़ी आमार जतई डिजाइन थाक ना केन ओई बाड़ीटा कि टेकसई हलो? हलो ना। ताहले कृष्ण कथार भीत स्वरूप এই গৌর চন্দ্রিকা গৌর কথা শ্রী চৈতন্য কথা। তো চৈতন্য মেলায় উপস্থিত হয়েছি, শ্রী চৈতন্যের কথা শুনবো না তাহলে তো সবটুকুই অসম্পূর্ণ রয়ে গেল। আহা, মহাপ্রভুর যে বিরহ ভাব, সেই বিরহ ভাব তো মুখে প্রকাশ করে বলা যায় না। তার নয়নের ধারা, কৃষ্ণ প্রেমের বিরহের ধারা যেন পিচকারির মতো ভক্তগণকে প্লাবিত করে দিচ্ছে। একে মহাপ্রভু বিরহ ভাবে গম্ভীরায় উপস্থিত, রায় রামানন্দ আর ওদিকে স্বরূপ দামোদর। সেই বিরহ ভাব চলাকালীন মহাপ্রভুর কাছে একটি পত্র এলো। একটি পত্র পেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু আমার। কি পত্র? না এই পত্র লিখে পাঠিয়েছেন কে? এই পত্র লিখে পাঠালেন সেই শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু। প্রভু জগদানন্দের হাতে পত্র দিয়ে তিনি পাঠিয়েছিলেন। কি পাঠালেন? না সেখানে লেখা আছে কি, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও কথা কহিয়াছে বাউল। এ কথার অর্থ সবাই বুঝতে পারল না, কিন্তু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু যার উদ্দেশ্যে লেখাটি পাঠানো হলো, কে পাঠালেন? শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কলিহত জীব, যারা মায়াবদ্ধ, যারা পাপে আচ্ছন্ন, যারা কামনা বাসনায় লিপ্ত, এই হতভাগ্য কলিজীব ওই গোলকের রাধা মদন মোহনকে তো কখনো পেত না। যদি আমার ওই অদ্বৈত আচার্য প্রভু গঙ্গার জলে নয়ন জলে তুলসী পত্র মিশিয়ে হে মদন গোপাল একবার এসো, একবার এসো, এই বলে যিনি প্রভুকে আহ্বান জানালেন। আমরা যখন মূর্তি এনে পূজা করি, মূর্তি পূজা হয়ে যাওয়ার পর আহ্বান করে পুজো করার পর আমরা বিসর্জন করি না কি গো? তাহলে যিনি আমার মহাপ্রভুকে আনলেন, হতভাগ্য জীবের দশা মলিন দেখে যিনি আমার গৌরকে আনলেন, তিনি আমার গৌর হরির বিসর্জনের লীলাটি কত সুন্দর করে করছে। যদিও আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর কোনো বিসর্জন হয় না, তার কোনো অন্তিম লীলা হয় না, অদ্যাপিও সেই লীলা করেন গোড়ারায়। কোন কোন ভাগ্যবান লীলা দেখিবার আজও লীলা করছেন, এখনো লীলা করছেন, ভবিষ্যতেও তিনি লীলা করবেন। তার লীলার কোনো ক্ষয় নাই, তার করুণার কোনো ক্ষয় নাই, লয় নাই। তবু নররূপে মহাপ্রভু 48 বছর ধরে লীলা করলেন। তাহলে যিনি আহ্বান জানালেন, তিনি বিসর্জনের জন্য পত্র লিখে পাঠালেন কি, বাউলকে কহিও লোকে হইল বাউল। এখানে বাউলকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুকে বোঝালেন।
যে তোমার হরি নামে, তোমার কৃষ্ণ নামে লোকে পাগল হয়ে গেছে, লোকে বাউল হয়েছে। বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। ওই বাউল নিমাইকে বলো আর এই হরিনামের চাউল যেন বাজারে না বিক্রয় করে। বাউলকে কহিও কাজে নাহি কোয়াও। এ জগতে আর আমাদের কোনো কাজ নাই, নররূপে এ জগতে আমাদের কাজ সাঙ্গ হলো ধীরে ধীরে। বাউলকে কহিও কথা কহি আছে বাউল। চৈতন্য বাউলকে বলো এ কথা অদ্বৈত বাউল তাকে বলে দিয়েছে। আর সেই পত্র পাওয়ার পর থেকে কৃষ্ণ উদ্দীপনা, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ বিরহ যেন আরো দ্বিগুণ হয়ে গেল আমার চৈতন্য মহাপ্রভু। একদিন কৃষ্ণ বিরাগে টোটা গোপীনাথ দর্শন করে, টোটা গোপীনাথ দর্শন করার পর ওই শ্রী মন্দিরের পাশেই দর্শন করলেন প্রভু আমার সমুদ্র দর্শন করে যমুনা জ্ঞানে সমুদ্র মধ্যে মহাপ্রভু ঝাঁপ দিতে ছুটে গেলেন। সমুদ্রে ঝাঁপ দিলেন শ্রী যমুনা জ্ঞানে। ওদিকে রায় রামানন্দ স্বরূপ দামোদর সারাটা রাত ধরে আমার মহাপ্রভুকে খুঁজলেন, খুঁজে বেড়ালেন, কোথাও খুঁজে পেলেন না। অবশেষে তারা কোণারকের দিকে যখন ধীরে ধীরে যাচ্ছেন, সারা রাত পার হয়ে গেল, দেখছেন যে একজন জেলে বরণে তার সদা কৃষ্ণ নামে সে যেন পাগল হয়েছে, আত্মহারা হয়েছে। তার নয়নে অবিরত অশ্রুধারা আর বদনে কৃষ্ণ নাম দেখে তারা বুঝতে পারলেন এ তো যেমন তেমন ভক্ত নয়। জিজ্ঞাসা করলেন, ওগো জেলে ভাই, কি হয়েছে তোমার? অমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো? জেলে বললেন, বাবা ঠাকুর, আজ আমার সঙ্গে একটা অলৌকিক লীলা হয়ে গেছে গো। তুমি তো জানো আমি জেলে, দেখতেই পাচ্ছ। জালে মাছ ধরি সারা রাত ধরে, আর সারা রাত ধরে জালে মাছ ধরে সকালবেলা সেই মাছ বাজারে বিক্রয় করে আমার সংসার চলে, আমার জীবন চলে। গতকাল রাত্রিবেলায় জালের মধ্যে খুব ভারী মতো কি একটা ঠেকলো। আমি ভাবলাম হয়তো কোনো বড় সড়ো মাছ পাওয়া গেছে। আমি ধীরে ধীরে যেই না জাল টানলাম, দেখলাম বিশাল বাহু বিশিষ্ট স্বর্ণকান্তি নেয় এক পুরুষ রতন, অরুণ বসন, মস্তক মুন্ডন, সারা রাত জলের মধ্যে থেকে সারাটা শরীর যেন নীল হয়ে গেছে। আমি ভাবলাম এ তো মৃত, আমি একটা মরা মানুষকে জালের মধ্যে ধরেছি। যেই না চিন্তা করলাম আমি আর জাল থেকে ওই মানুষটাকে ছাড়িয়ে দিই, আর কথা চিন্তা করে যেই না ওই অঙ্গে আমি হাত দিতে গেলাম, ওই অঙ্গে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বদনে যেন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, আমার নয়নে যেন কৃষ্ণ 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 ডাকে। আমি বদনে না বলতে চাইলেও বদন বলে কৃষ্ণ 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 কৃষ্ণ। আমি জানি না আমার কি ব্যাধি হলো, কি ব্যাধি হলো। কৃষ্ণ 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 কৃষ্ণ
জানো বাবা ঠাকুর, আমার গুরুদেব আমাকে বলেছিল যদি কখনো কোনো বিপদে পড়ো নৃসিংহ মন্ত্র স্মরণ করবে। আর আমি না ভয়ে পড়ে নৃসিংহ মন্ত্র স্মরণ করতে গেলাম, আর ওই নৃসিংহ মন্ত্র স্মরণ করতেই ওই ভূত যেন আমাকে আরো আষ্টে পিষ্টে করলো গো। আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না। রায় রামানন্দ স্বরূপ দামোদর বুঝতে পারলেন যেমন তেমন রোগে তো তোকে ধরেনি বাবা, কোথায় রেখেছিস তাকে দেখাতে পারবি? বাবা ঠাকুর চলুন চলুন, আমি দেখাচ্ছি। যেই না ধীরে ধীরে নিয়ে গেলেন ওই জেলে, মহাপ্রভুর নিদারুণ দশা দেখে তারা আর সহ্য করতে পারলেন না। সারাটা রাত জলের মধ্যে থেকে অঙ্গটা যেন একেবারে বিবর্ণ হয়ে গেছে গো। রায় রামানন্দ স্বরূপ দামোদর কর্ণকুহরে কৃষ্ণ নাম শোনাতে শোনাতে আমার মহাপ্রভু চৈতন্য ফিরে পেলেন। হরি বল হরি বল হরি বল হরি বল। কি বললেন প্রভু জানো? জানো স্বরূপ, গতকাল এই সমুদ্র তটে বিচরণ করতে করতে হঠাৎ দেখলাম আমার শ্রী গোবিন্দ যমুনার মাঝে নৌকা বিলাস লীলা করছেন। আর নৌকা বিলাস লীলা করতে করতে হঠাৎ আমায় ডাক দিলেন। আমি তাড়াতাড়ি করে আমার প্রাণনাথের যমুনায় উঠতে গিয়ে নৌকায় উঠতে আর পারলাম না, পড়ে গেলাম যমুনার জলে। আর সারা রাত ধরে এই সমুদ্রের জলের মধ্যে পড়ে রইলাম। প্রভু সারা রাত ধরে আপনাকে খুঁজতে খুঁজতে আমরা যে দিশেহারা হয়ে গেছিলাম প্রভু। আচ্ছা আমাকে নিয়ে চলো, আমাকে ঘরে নিয়ে চলো। গম্ভীরার ঘরে রাত্রিকালে মহাপ্রভু রয়েছেন লীলায়। ওদিকে ঘরের বাইরে স্বরূপ দামোদর তারা পাহারায় রয়েছে, মহাপ্রভুর যেন কোনো বিপদ না হয়। হঠাৎ হঠাৎ স্বরূপ দামোদর রায় রামানন্দ মধ্যরাত্রে শুনতে পেলেন এক বিকট চিৎকার। কি হলো কি হলো? দরজা খোলো দরজা খোলো। যেই না দরজা খুলে দিল স্বরূপ দামোদর রায় রামানন্দ মহাপ্রভুর বদন দর্শন করে তারা যেন মূর্ছা যাবার মতো দশা। কেন? মহাপ্রভুর সর্ব অঙ্গ, মুখ, নাক, ওষ্ঠ, অধর রক্তে রাঙা হয়ে গেছে। বদনটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ভক্তগণ জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার ওষ্ঠ, অধর, নাক, মুখ দিয়ে এত রক্ত? প্রভু বললেন, ওগো এতে আমার কোনো দোষ নাই। গতকাল রাত্রিবেলা আমি শুনলাম আমার প্রাণবল্লভ, আমার প্রাণনাথ মোহন সুরে রাধা রাধা নামে বাঁশি বাজাচ্ছিল। আর ওই বাঁশির সুরে আমি ওই মোহনিয়ার কাছে যাব বলে যাবার জন্য দরজা না খুঁজে পেয়ে গম্ভীরার এই দেওয়ালে দেওয়ালে ঘর্ষণ হয়ে